হ্যালো এভরিওয়ান, আপনারা যে যেখান থেকে দেখছেন, অল ইন্ডিয়া যেখান থেকে, আপনাদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন টাইমিং হচ্ছে 12টা। এখন থেকে শুরু করলাম রান্না থেকে দুপুরে, বাস টাইম লাগবে সব। এই যে আমি মুরগির মাংসটা নিয়ে এলো, ওকে গরম পানি করে নিয়েছি। গরম পানি করে দুবার আমি ধুয়ে নেবো ওকে। একটু ওতে দেবো খাবার সোডা আর গরম পানি দিয়ে দেবো ওতে, দিয়ে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে ওকে প্রায় 30 মিনিট রেখে দেবো পানি ঝরলে। তারপরে আমি ম্যাগনেট করে নেবো। যে পানি ঝরে গেছে, যে ম্যাগনেট করে নিচ্ছি হাঁড়িতে দিয়ে, সব রকম বেসিক মশলা দিয়ে ওকে, সব কিছু বেসিক মশলা দিয়ে ওকে ভালো করে ম্যাগনেট করে নেবো। আজকে আমি দই দিচ্ছি না, দই আছে, দই দেবো না আজকে। লেবুর রসই দেবো আর ভেজে নেবো। অনেক সময় আমি কাঁচাও ম্যাগনেট করে রান্না করি, তো আজকে আমি কড়াই ভেজে নেবো একটু হালকা হালকা। ভেজে নিয়ে তারপর আমি রান্না করবো। 2-4 বার নেড়ে নিলাম, এই যে হয়েই এসছে। বাস এবার এই করবো, কিছু বোনলেস চিকেন ভেজে নেবো আর দিয়ে ময়দা দিয়ে, আলো জলে আটা দিয়ে কিছু ভেজে নেবো। চিকেন 65 বানাবো বিকালের দিকে। যে কিছু মশলা বেসিক দিয়ে দিচ্ছি, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাউডার সব কিছু দিয়ে দিচ্ছি। একটু কালা মির্চি পাউডার দিয়ে দেবো, আর একটু চিকেন মশলা, একটু দই দিয়ে ওকে ম্যাগনেট করে 30 মিনিট মতো রেখে দেবো। দেখলাম ফ্রিজে আদা রসুন নেই, আদা রসুন ছাড়াতে বসে গেলাম। আদা রসুন ছাড়িয়ে একটু মিক্সারে পিষে নেবো। পিষে তারপর আমি ওই যে চিকেনটাই দেবো ম্যাগনেট করে। প্রথমবার ওকে রেখে দিতে হবে 30 মিনিট, ফের দ্বিতীয় ম্যাগনেট করব, তাতেও 30 মিনিট রেখে দিতে হবে। যাই হোক, আমার এধারে আদা রসুনের পেস্ট হয়ে গেছে। এটা দিয়ে বা ম্যাগনেট করে ওকে 30 মিনিট মতো রেখে দেবো, প্রথম ম্যাগনেট। তারপর দ্বিতীয় ম্যাগনেট আমি পরে করবো। আনাজটা কেটে নিই এবার। চিকেনের জন্য আলু কেটে নিলাম, এধারে আমি টমেটো কেটে নিয়েছি, এধারে পেঁয়াজ। তারপরে এইধারে বসে দেবো আমি একটু আলুগুলো ভাজার জন্য, আর এইধারে ভাতের পানি বসে দিলাম। একটু অনেকটা গরম হয়ে যাক, গরম হয়ে গেলে তারপরে আমি আমার চাল দেবো। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে সব খাড়া মশলা সব রেডি করে রেখে দিয়েছি। আলুটা হালকা করে ভেজে নেবো। আমাদের কলকাতায় চন্দ্রমুখী আলু পাওয়া যায়, আর এখানে মুম্বাইয়ে আমাদের চন্দ্রমুখী আলু নেই। তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি আলুগুলো হালকা করে। আলু ভাজা হয়ে গেছে, তার ভাতে পানিতে চালও দিয়ে দিয়েছি। হাঁড়ি বসে দিলাম। এতে একটু করে নেবো গ্রেভির জন্যে। পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা অর্ধেক ভেজে নেবো, আদা মতন ভেজে নেবো। ভেজে নিয়ে ওকে ওই যে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা বাসনে, ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলেই ওকে পিষে নেবো। গ্রেভি বানাবো আলু দিয়ে, চিকেনের গ্রেভি। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা একটু গরম হবে। আমি যে সেকেন্ড ম্যাগনেটটা করে নিলাম, ওতে একটু দিয়ে দিলাম আলো চালের আটা, একটু ময়দা, তারপরে দিয়ে দেবো একটা ডিম। দিয়ে ভালো করে ওকে মেখে নেবো। মেখে ওকে 30 মিনিট মতন রেখে দেবো। রান্না হয়ে গেলে তারপর আমি ওকে ভেজে নেবো, গ্যাস খালি হলেই। তারপরে এই ধারে আমি পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে, ভেজে রাখা পেঁয়াজগুলো ওই যে গ্রেভি বানিয়ে নেবো। ভালো করে পিষে নেবো। পিষে নিয়ে ওই তেলটা আমি গরম করতে দিয়েছি তরকারি হাঁড়িতে, এটা পিষে নিয়ে ওদের ঢেলে দেবো। কিছু খাড়া মশলা দিয়ে দিলাম। খাড়া মশলাগুলো নেড়ে নিয়ে তারপরে পিষে রাখা পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার মশলা দেবো, এই যে হলদি, সব রকম মশলা এবার দিয়ে দেবো। এবার আমার ভাত হয়ে গেছে, ভাতটা বসিয়ে নেবো। দেরি করা বিলকুল যাবে না, গেলো হয়ে গেলে একদম খাওয়া যাবে না। এই ভাতগুলো রেখে দেবো, 1 শুদ্ধ চাল ভালো থাকবে না, সব ফেলে দিতে হবে। যাই হোক, এধারে আমি চিকেন মশলা, একটু কুটা হওয়া কালা মির্চি, কাশ্মীরি পাউডার সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবো। তেল ছাড়লে পরই ওতে আমি দিয়ে দেবো এবার আলু। তেল ছেড়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ 2-4 বার নেড়ে নেবো। নেড়ে এবার চিকেনগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে মিক্স করে দেখুন আলুগুলো হয়ে গেছে। চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ভালো করে নেড়ে নেবো। নেড়ে আর গরম পানি করে আমি রেখে দিয়েছি। এই তরকারি হয়ে গেছে, গরম পানি দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা ছড়িয়ে দেবো।
দিয়ে ওকে বন্ধ করে দেবো। আর এই ধারে আমি ওই চিকেন 65 চিকেনের জন্য তেল বসিয়ে দিয়েছি, তো ওকে ভেজে নেবো দুবার। হয়ে গেছে আমার ম্যাগনেট, ভালোভাবে হয়ে গেছে। এধারে একটা একটা করে ভেজে নেবো, দুবার ভাজবো, একবার দিচ্ছি আর একবার ভেজে নেবো। এটা শর্টস ভিডিও মিনি ব্লগ, ওতে ছাড়বো। এতে খালি ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই করে রেখে দেবো, তারপরে সব রেডি হয়ে যাবে, সব ভাজা হয়ে যাবে। তারপর আমি ভাত বেড়ে নেবো। এই যে দেখুন একবার ভাজা হয়ে গেছে, এই যে আর একবার উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেলে ভাত রেডি করে নেবো। এখন 4:30 বাজে, এবার আমরা সবাই ভাত খেয়ে নেবো। তো একা হাতে করতে করতে অনেক সময় লেগে যায়। কাপড় জামা ধোয়া, ঘর পরিষ্কার করা, সব অল কাজ, সকাল থেকে যা যা কাজ হয় এক হাতে করতে করতে দেরি হয়ে যায়। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে এই যে ভাত বেড়ে দিয়েছি, সবাই এবার ভাত খেয়ে নেবো। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।